ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকটি শুনব। পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्तुपरीतम् अस्नामि प्रयतात्मनः। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। তাৎপর্য: এই শ্লোকটির মধ্যে ভক্তি শব্দটি দুবার আছে। প্রেম সহকারে সেবা করার নামই ভক্তি। আগে যে বিভিন্ন রকম যজ্ঞ করা হতো, তাতে কত কিছু উপকরণ প্রয়োজন থাকত। দামি কাঠ, প্রচুর পরিমাণ ঘি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কৃষ্ণের আরাধনা করা কত সহজ। এমনকি দরিদ্রতম ব্যক্তিও কোনো রকম যোগ্যতা ছাড়া ভগবান কৃষ্ণের আরাধনা করতে পারে। ভগবানের আরাধনার অনুশীলন করার জন্য একমাত্র যোগ্যতা হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া। ভগবান ভক্তের পদমর্যাদা বা স্থিতি দেখেন না, শুধু ভক্তের ভক্তি ও প্রেম সহকারে যদি একটি পত্র, পুষ্প, জল আর ফল প্রদান করেন, তাতেই ভগবান অতি সন্তুষ্ট হন। কাজে কৃষ্ণ ভাবনামৃত হওয়া কি এতই কঠিন? কে এমন মূঢ় আছে যে অত্যন্ত এই সরল পন্থার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় হয়ে সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে চায় না? কৃষ্ণ কেবল প্রেম ভক্তি চান, অন্য কিচ্ছু নয়। একজন শুদ্ধ ভক্ত যদি কৃষ্ণকে একটি ফুল দেন, ভগবান তাতেই খুশি হন। একজন অভক্ত যদি অনেক কিছু নৈবেদ্য ভগবানকে অর্পণ করে ভগবানকে খুশি করতে চায়, ভগবান তাতে নেই। তিনি তো স্বয়ং সম্পূর্ণ, তিনি এতে খুশি হন না। কারণ ভগবানের তো কোনো দ্রব্যের প্রয়োজনই নেই, তিনি তো নিজেই স্বয়ং সম্পূর্ণ। কোনো ব্রাহ্মণ, বিদ্বান পণ্ডিত, বিত্তশালী, দার্শনিক কেউই কৃষ্ণকে কোনো নৈবেদ্য গ্রহণে অনুপ্রাণিত করতে পারে না। ভক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণের জন্য ভগবানকে কেউই প্রণোদিত করতে পারে না। ভক্তি হচ্ছে অহৈতুকী, পন্থাটি শাশ্বত। এটি পরম তত্ত্বের উদ্দেশ্য প্রত্যক্ষ সেবা সম্পাদন। আগের শ্লোকে কৃষ্ণ বলেছেন যে তিনি একমাত্র ভোক্তা, আদিপুরুষ এবং সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য। এই শ্লোকে কৃষ্ণ বলবেন কী ধরনের যজ্ঞ তাকে খুশি করতে পারে। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবৎ সেবা লাভ করার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কী প্রত্যাশা করেন। যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তিনি তাকে কেবল তার প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে বিরত থাকেন। তাই মাছ, মাংস, ডিম কখনোই শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক, তাহলে তিনি সেই কথা বলতেন। কিন্তু তার পরিবর্তে তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাতা, ফল, ফুল ও জলই যেন কেবল তাকে অর্পণ করা হয়। এই প্রকার ভোগ সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ, মাংস, ডিম কখনোই গ্রহণ করবেন না।
শাক সবজি, অন্ন, ফল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার, এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বিধান দিয়ে গেছেন। এই সমস্ত সাত্ত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যাবে না, কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না। অতএব যদি আমরা মাছ, মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে। তৃতীয় অধ্যায়ে ভগবান বলেছেন, কেবলমাত্র যজ্ঞাবশিষ্ট অন্নই শুদ্ধ। সেই আহার্য পারমার্থিক জীবনে উন্নতি সাধনে ও মায়ার বন্ধন থেকে যারা মুক্ত হতে চায় তাদের যথার্থ আহার্য। ভগবানকে উৎসর্গ করে আহার্য গ্রহণ করা উচিত। কেউ যদি সুন্দর নিরামিষ ব্যঞ্জন প্রস্তুত করে শ্রীকৃষ্ণের প্রতিকৃতি বা অর্চা বিগ্রহকে নিবেদন করে বন্দনাপূর্বক সেই সামান্য নৈবেদ্য গ্রহণ করার জন্য প্রার্থনা করে, তবে তার জীবনে উত্তরোত্তর উন্নতি সাধিত হয়, দেহ শুদ্ধ হয় এবং স্বচ্ছ চিন্তাভাবনার জন্য মস্তিষ্কে সূক্ষ্ম কোষের উৎপত্তি হয়। সর্বোপরি এই সমস্ত ভোগ প্রেম ভক্তি সহকারে নিবেদন করতে হবে। সমগ্র সৃষ্টিতে সব কিছুর একমাত্র অধিকারী হবার জন্য আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার আবশ্যকতা শ্রীকৃষ্ণের নেই, কিন্তু তার প্রীতি উৎপাদনার্থে তার উদ্দেশ্যে অর্পিত নৈবেদ্য তিনি গ্রহণ করেন। ভোগ তৈরি এবং নিবেদন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে তা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেম ভক্তি সহকারে সম্পাদন করা উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য ইন্দ্রিয় সম্পন্ন। শাস্ত্রে বলা হয়েছে যে তার প্রতিটি ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে সক্ষম। শ্রীকৃষ্ণকে অদ্বয় পরমতত্ত্ব বলার সেটিই প্রকৃত অর্থ। তিনি যদি ইন্দ্রিয়বিহীন হতেন তাহলে তাকে ষড়ৈশ্বর্যপূর্ণ বলা হতো না। সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি দৃষ্টিপাত করার মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে জীবদের সঞ্চার করেন, আর এই ক্ষেত্রে ভোগ অর্পণ করে ভক্ত যখন প্রেমময়ী প্রার্থনার দ্বারা ভগবানকে তা নিবেদন করেন, ভগবান তখন তা শ্রবণপূর্বক গ্রহণ করেন এবং প্রকৃতই তিনি সেটা আস্বাদনও করেন। আমাদের মনে রাখা উচিত যে পরম তত্ত্ব হওয়ার ফলে তার শ্রবণ করা, ভোজন করা এবং স্বাদ আস্বাদন করার মধ্যে কোনোই পার্থক্য নেই। ভক্তই কেবল বুঝতে পারেন যে অদ্বয় পরমতত্ত্ব ভগবান ভোগ আহার করেন এবং তা উপভোগও করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান অর্জুনকে উপদেশ দেওয়ার মাধ্যমে আমাদের বোঝাবেন যে কিভাবে কর্ম করলে সেই কর্ম ভগবানকে অর্পণ করা হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।